পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজালে রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার দু চারটা দিন কেঁদে কেহ দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
মুহাব্বতের সাথে জবানটাকে ছেড়ে দিয়ে নবীজির প্রতি আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জবানটা ছেড়ে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন তারে দেয় যে জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন তারে দেয় যে জ্বালা। ও আরশ থেকে আল্লাহ বলে, ও আরশ থেকে আল্লাহ বলে, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জীবন নামের দমের গাড়ি, ও জীবন নামের দমের গাড়ি স্টেশনে থেমেছে, ওপারেতে যেতে হবে মালিক ভাই ডেকেছে। জীবন নামের দমের গাড়ি স্টেশনে থেমেছে, ওপারেতে যেতে হবে মালিক ভাই ডেকেছে। এপারে রিলে না দেনা ছিল যত সব, এপারে রিলে না দেনা ছিল যত শেষ। ডাক এসেছে যেতে হবে আমার আপন দেশ। সোনার বরণ পাখি আমার, ও সোনার বরণ পাখি আমার খাঁচা ছেড়ে পালাইছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। জীবন নামের দমের গাড়ি স্টেশনে থেমেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। মধ্য ব্রাহ্মণপাড়া গোরস্থানের উপলক্ষে যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান মোল্লা সহ সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা এমপি পদপ্রার্থী ফরিদপুর ৪ উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি সাইদ আহমদ সাহেব, মুফতি কামরুল ইসলাম মাহমুদি সাহেব, মুফতি নেয়ামতুল্লাহ ফরিদি সাহেব ও আমাদের আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি মাহফিলের প্রধান আলোচক মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস। উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানি আযম
আমার সমবয়সী যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা, বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ উপস্থিত রয়েছেন পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রব্বে কাবার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে, ফারেক করে, অত্যন্ত দয়া ও মায়া করে, ভালোবেসে, মোহব্বত করে আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে এই জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজটাকে ছেড়ে দিয়ে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই নবী মায়ের নবী, দয়ার নবী, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের বাদশাহ আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, কলিজার টুকরা নবীজির প্রতি আমরা সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ও সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও তরুণ, আজকের আয়োজক যারা তারাও তরুণ, ইনশাআল্লাহ কথাগুলো বলবো দারুণ, বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আপনারা না আসলে তো মজা পাবো না কথা বলে, আপনাদেরকে নিয়ে এই কথা বলবো। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যারা এদিকে সেদিকে আসেন সকলেই মাহফিলের ময়দানে চলে আসুন, সকলেই মাহফিলে চলে আসুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের ভিতরে কবুল করেছেন। এই জান্নাতের বাগানটা হচ্ছে এমন একটা জায়গা, আপনি গুনাহ নিয়ে এখানে আসবেন, আল্লাহ যদি চায়, আল্লাহ তাআলা যদি কবুল করে, আপনার মনের অবস্থা যদি ওরকম থাকে, আপনার গুনাহকে এখানে ফেলে রেখে আপনি পবিত্র হয়ে বাসায় যাইতে পারবেন। এই জন্য গুনাহ মুছতে হলে আজকের আয়োজন আপনাদের জন্য। আজকে যারা কেনাকাটা, চায়ের দোকানে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকেও খাইতে পারবেন, কিন্তু এই দামি মজলিস কালকে পাবেন না। এই জন্য আমি কথা না বাড়িয়ে, আমার সময় কম, আমি আলোচনার দিকে চলে যাব। আমি সকলকে রিকোয়েস্ট করবো, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজি যারাই যেখানে আছেন, এই মজলিসটা ফাঁকা, এখান থেকে মেলার মাঠে লোক বেশি, আপনারা হাঁটি হাঁটি পা পা করে এই মজলিসে এসে বসে যান, বরকতি মজলিসে এসে বসে যান। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরো হাদিসের বাণী তেলাওয়াত করেছি। চলুন আল্লাহর কোরআন এই আয়াতের ভিতর কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা বলেন? এ ব্রাহ্মণ পাড়ার মুসলমান, এই যুবক ভাই, এই আমার বৃদ্ধ বাবাজি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, তাহলে আল্লাহর রসুলকে ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসা লাগবে। আমার আল্লাহ বলে, যদি আমার মুহাম্মদকে তোমরা ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলাম, আমি এই কথা বলে শেষ করি নাই,
যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসবা, আর যারা আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসবা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো এখানেই শেষ নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গোলাম, এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। যদি আপনি নবীকে মহব্বত করতে পারেন তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ দেখেন ধাপে ধাপে আপনাকে বোঝায় দিচ্ছে, আপনি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসেন তাহলে আল্লাহকে ভালোবাসবেন, আর যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ ভালোবেসে আপনাকে কি করবে? বলে আল্লাহ ভালোবেসে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ বলতেছে গোলাম, আল্লাহর রাসূলকে কেমন ভাবে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলে দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা, তোমার সন্ততি সন্তাতি, তোমার সন্তান স্ত্রী, এদের থেকে ওয়ান নাসি আজমাইন, এবং তোমার নিজের থেকে এই দুনিয়ার যত মানুষ আছে সবার থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার রাসূলকে ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি হতে পারবা না। এই জন্য রাসূলের ভালোবাসা আমাদের দরকার আছে নাকি নাই? রাসূলকে ভালোবাসতে হবে জীবন দিয়ে। নিজের জীবনের থেকে যদি আপনি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে আপনার লাভ কি? ও আমার যুবক ভাই, রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে, কারণ রাসূল বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলকে ভালোবাসতে চাও, আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসো, আর যে আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? এই ব্যাপারী বাড়ির মুসলমান, এই ব্রাহ্মণ পাড়ার যুবক ভাই, এই যে মজলিসের ভিতরে বসছেন, এই মজলিসের ভিতরে যারা বসছে তারা কিন্তু ঠকে নাই, যারা না বসছে তারা ঠকছে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝায় দেই। এই মজলিস থেকে কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ বের হইতেছে, ঠিক কিনা বলেন? এই মজলিস থেকে কিন্তু আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ বের হইতেছে। এই মজলিস থেকে আল্লাহর প্রশংসা করা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতার দল, ওই ব্রাহ্মণপাড়া এলাকার ভিতরে দেখা যাইতেছে কিছু সংখ্যক যুবকেরা বসে আছে, ওইখানে কি যেন একটা হইতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ এইখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, যেইখানে তুমি এবং তোমার রাসূলের আলোচনা করা হইতেছে, তোমার দিলের আলোচনা, তোমার দ্বীনের আলোচনা করা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, কিছুক্ষণ পর পর ওই মজলিস থেকে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া হইতেছে। মানে কি? আমার আল্লাহ কিন্তু জানে সুবহানাল্লাহ অর্থ কি, সুবহানাল্লাহ মানে কি। এরপরেও কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতা সুবহানাল্লাহ মানে কি? আমার বান্দারা কি বলতেছে? ফেরেশতার সামনে যখন ফেরেশতারা আল্লাহর গোলামদের জন্য, আল্লাহর গোলামের জন্য যখন আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহর কাছে ওই ফেরেশতাদের প্রশংসা, আমাদের প্রশংসা আল্লাহর কাছে ফেরেশতাদের মুখ দিয়ে শুনতে আল্লাহর বড় ভালো লাগে। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আল্লাহ গো, তোমার বান্দারা ওইখানে বসে দ্বীনের আলোচনা করতেছে, কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। ওই মজলিস থেকে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া হইতেছে। সুবহানাল্লাহ অর্থ তুমি আল্লাহ নাকি বড় পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতার দল,
তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো, যেই সমস্ত বান্দার মুখের থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। এই মাহফিলের মজলিস থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হয়, আল্লাহ বলে ফেরেশতা রে, এ ফেরেশতা, ওই মজলিস থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দেয়। সুবহানাল্লাহ অর্থ বুঝলাম, কিন্তু আল্লাহু আকবার মানে কি? ফেরেশতারা বলে আল্লাহ, আল্লাহু আকবার মানে তোমার বান্দারা তোমার বরত্ব ঘোষণা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আমার আল্লাহ বড়। আমার আল্লাহ তখন ফেরেশতারা বলে, ফেরেশতাদেরকেও বলে, ও ফেরেশতার দল, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে বরত্ব ঘোষণা করলো, আমি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে ওদেরকে বড় বানায়া দিব। এই মজলিসে যখন আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এই মজলিস থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়। আলহামদুলিল্লাহ অর্থ কি? আমার আল্লাহর সামনে ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার বান্দারা তোমার প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহর প্রশংসা করা, আমার আল্লাহর প্রশংসা করছে। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকদা বলে, ও ফেরেশতার দল, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দিরা আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহ ওদেরকে দুনিয়াতে এবং আখিরাতে প্রশংসিত করে দিব। এই জন্য এই মজলিসে বসতে পেরেছেন, লাভ হয়েছে নাকি লস হয়েছে? যারা কিন্তু বসতে পারে নাই এদের কিন্তু লস হয়ে যাইতেছে, কারণ এই মজলিসটা কিন্তু দামি একটা মজলিস। এই কোরআন হাদিসের মজলিস বাদ দিয়া যেই সমস্ত বান্দারা বিভিন্ন দোকানপাটে আড্ডা দিচ্ছে, এই কথাগুলো কিন্তু তারা মিস করতেছে। কারণ এই মজলিসে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আপনার উপর রহমত বর্ষিত হতে থাকবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর গোলামি করা দরকার আছে নাকি নাই? রসুলকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? ও আমার যুবক ভাই, আজকে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে যুবকদেরকে নিয়ে আলোচনা। ও যুবক, যদি তোমরা রসুলকে ভালোবাসতে পারো তাহলে তোমাদের লাভ কি হবে? আমি একটু ইতিহাসের দিকে চলে যাব, ইতিহাসের দিকে একটু তোমাদেরকে বোঝানোর জন্য একটু ইতিহাসের দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার রসুলকে ভালোবাসবে তাদেরকে আমার আল্লাহ কেমন ভালোবাসে, যারা আমার রসুলকে ভালোবাসবে আমার রসুল তাদেরকে কেমন ভালোবাসবে। আজকে তো দেখা যায় যুবকরা দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়ার মেসি নেইমারের জন্য পাগল হয়ে গেছে, দুনিয়ার মানুষদের জন্য দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমার নবীর জন্য পাগল হয় নাই। আমার নবীর জন্য যদি পাগল হও, ও যুবক, আমার রসুল তোমাদেরকে কেমন ভালোবাসবে। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত মুসআব বিন উমাইর, বলেন কি নাম? মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর এমন একজন ব্যক্তি, ইসলাম গ্রহণ করার জন্য, নবীর প্রেমিক হওয়ার জন্য, নবীর আশিক হওয়ার জন্য ওর ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, ওর মা বাবাকে ত্যাগ করা লাগছে, সব কিছু ছেড়ে দেওয়া লাগছে শুধুমাত্র রসুলের ভালোবাসার কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে দামি উম্মত করে বানিয়েছেন, বলে ঠিক কিনা? অনেক নবীরা পর্যন্ত আমার আপনার যেই নবী, আমাদের যেই নবী, সেই নবীর উম্মত হতে চেয়েছে, কিন্তু আল্লাহ বানায় নাই। কিন্তু আমরা মেঘ না চাইতে বৃষ্টি পেয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার সব কিছু চিনলাম, নবীকে চিনলাম না। দুনিয়ার সব কিছু চিনলাম, কিন্তু আমার রসুলকে চিনলাম না। আমার রসুলকে চিনলে লাভ হবে কি জানেননি? আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলেন, আমার রসুল যখন তার জন্মভূমি ত্যাগ করে যখন মদিনায় চলে গেলেন,
আমার রাসূল কাবার গিলাফকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, মক্কার কাফেরেরা, ও মক্কার দল, ও মক্কার মানুষেরা, আজকে আমার জন্মভূমি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ, আজকে আমার জন্মভূমি থেকে আমার চলে যাওয়া লাগতেছে। একটা সময় আসবে আমি মুহাম্মাদের জন্য তোমরা পাগল হয়ে যাবা, কিন্তু আমি মুহাম্মাদকে তোমরা আর পাইবা না। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলে, আমি মুহাম্মাদের জন্য পাগল হয়ে যাবা, কিন্তু আমি মুহাম্মাদকে পাবা না। সেই জামানা কিন্তু চলে আসছে, গোটা পৃথিবীর মানুষ কিন্তু মুহাম্মাদের জন্য পাগল। মুহাম্মাদের জন্য সবাই কিন্তু মক্কা মদিনায় যায়, নবীদের রওজায় যখন যায় তার উম্মতগুলো নবীর জন্য পাগল হয়ে যায়, কিন্তু রাসূলকে কিন্তু আর পাওয়া যায় না। রাসূলের জন্য আফসোস করে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। আজকে যদি রাসূল থাকতো, রাসূলের সাথে দেখা হয়ে যাইতো, কিন্তু রাসূল থাকতে আমরা তাদেরকে বুঝি নাই, মক্কার মানুষেরা তাদেরকে বুঝি নাই। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? যেই রাসূলের ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চারিদিকে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষের আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষের আঘাতে কত সাহাবারা দিয়ে গেল প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আসলে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা দরকার আছে না নাই?